এক লোক রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দেন। রাসূল বললেন, যা ওই যে একটা লোক আছে ওই বাড়িটাতে, ওই লোকটাকে গিয়ে বলো কিছু দিতে। সুবহানাল্লাহ বললেন না? হযরত উসমানকে দেখাই দিলেন, যা ওই বাড়িতে যাও, ওই লোকটাকে বলো তোমার দিয়ে দিবে। এরপরে বাড়ির কাছে ডাক দিল, বাড়িতে কেউ আছেন? এমন সময় দেখে উঠানে একটা লোক, সে বসে আছে। কি অবস্থা? ওই যে বিভিন্ন ধরনের শস্য, গম টম পরে আছে না, উঠানের মধ্যে গম বিভিন্ন জিনিস পরে আছে, সে একটা একটা করে টুকাইতেছে, একটা করে টুকাইতেছে। কইছে এটা কি? সে পিঁপড়া আছে না, ইয়ার মধ্যে পিঁপড়া পড়ে না, উঠানের মধ্যে পিঁপড়া যখন কোনো ধান নিয়ে যায় আপনার কি পিছনে দৌড় দেন? ওই পিঁপড়া নেসকুই, উনি পিঁপড়ার থেকে পর্যন্ত মুক্তি হয়ে কেড়ে নিতেছে দম। আরে কি ব্যাপারটা কি? ভাই এ বাড়িটা কার? আমার। আপনার বাড়ি? তো ফেরত রওনা দিছে। কয় যে কি ব্যাপার, কেন আসছিলেন, কে পাঠাইছে? কয় না আর শোনা লাগবো না, যে অবস্থা দেখছি আর শোনা লাগবো না। হ্যাঁ, এরপরে উনাকে আবার রাসূলের কাছে পৌঁছলো, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইলেন? এ তো উল্টা, এ দিব কি? এ তো খালি পিঁপড়ার পাশা থেকে জিনিস রেখে দে, এ আমারও দিব কি? রাসূল বললেন, যাও, আবার যাও, আবার তার কাছে খুঁজো, সেই দিবে তোমাকে অনেক কিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কৃপণতা নয়, আপনার মুখের একটা জিনিস পরে যাবে, আপনি উঠানো হলো সুন্নত, ফেলে দেওয়া হলো কি? আল্লাহর নেয়ামতের যারা শুকর গুজার করতে পারে না তারাই কাজটা করে। আল্লাহর একটা দানা কে বানাতে পারবে? কি পারবেন নাকি? খাওয়ার সময় কয়টা ভাত ফালান খুঁজে দেখেন। আর বিয়াত বসলে যদি মাইয়ার বাপ যদি কোনো প্লেট চারটা খায় তো কইবেন যে আরে কি বিয়াই, আর বুঝি জীবনে খান নাই, আমার বাড়িতেছেন খাইতেন, ঠিক না? কিন্তু আপনার ইসলামকে শিক্ষা দিল। দেখুন উসমান এত বড় ধনী, কিন্তু সে একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের নীতি ছেড়ে দেয় না। সে কি, তাকে কি আল্লাহ গরিব বানাইছে না ধনী বানাইছে? ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ খালি বাড়ে, আমার সম্পদ খালি বাড়ে। রাসূল বললেন, ঠিক আছে এক কাজ করো, তুমি একটু উটের পিছনে অথবা ঘোড়ার পিছনে বসে বসে খাইও। কয়েকদিন পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ খাই তো ঠিকই, কিন্তু আগের থেকে আরো বেশি গুণ বাড়তেছে। আগে